আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা ইতিপূর্বে ক্লাস করেছি, আলহামদুলিল্লাহ ক্লাসে পড়াও ধরেছি। আসলে বিদ্যুৎজনিত কারণে ক্লাসের রেকর্ডটা সম্পূর্ণ হতে পারি নাই, বিধায় আমি নতুন করে শুধুমাত্র আগামী ক্লাসে কী কী পড়া এই পড়া নিয়ে আলোচনা করছি। আজকের পড়া হচ্ছে আদ-দারসুর রাবিআ, চতুর্থ পাঠ থেকে। আমরা দেখতে পাচ্ছি আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন থেকে আল কিতাবু, কিতাবুন থেকে আল কিতাবু। তো আমরা জানি শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত কেন হবে, কেন আমরা আলিফ লাম যুক্ত করব। এটা জানার জন্য আমাদের জানতে হবে মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে। মারেফা এবং নাকেরা অর্থ কি? নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট, আর মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট। অর্থাৎ কোনো শব্দকে, কোনো বস্তুকে কোনো নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বানাতে চাইলে, অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট বানাতে চাইলে আমরা তার শুরুতে আলিফ লাম যুক্ত করি। যেমন কিতাবুন, এর অর্থ কি? কিতাবুন অর্থ হচ্ছে যে কোনো একটি বই, একটা বই, এটা যে কোনো বই হতে পারে। কিন্তু যখন নাকি এর শুরুতে আলিফ লাম যুক্ত করব তখন এটার অর্থ কী হবে? আল কিতাবু, বইটি। আল কিতাবু, বইটি, তার মানে আমি একটা নির্দিষ্ট বইয়ের কথা বলছি এখানে। ঠিক তেমনিভাবে কলামুন অর্থ একটি কলম, আর যদি বলি আল কলামু তখন এর অর্থ কী হবে? কলমটি, তাই না? আচ্ছা, তার মানে আমরা এখন শিখলাম হচ্ছে আলিফ লাম যুক্তের কারণ হচ্ছে আমরা কোনো শব্দকে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট বানাতে চাইলে আলিফ লাম যুক্ত করতেই হবে, বাধ্যতামূলক। তো এখানে বোঝাতে চাচ্ছি যে 15 হরফটি আছে, এই 15 হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করতে চাই, অর্থাৎ এই 15 হরফ দ্বারা নির্মিত যে সমস্ত শব্দগুলো আছে, ওই শব্দগুলোর শুরুতে যদি আমি আলিফ লাম যুক্ত করতে চাই, তখন স্বাভাবিকভাবে আলিফ লামের লামটা স্পষ্ট উচ্চারণ হবে, আল আল উচ্চারণ হয়ে বাকি হরফ মানে যে শব্দটা আছে এটা আমরা উচ্চারণ করতে পারি। যেমন কথার কথা বাবুন, তা আল বাবু, জিদারুন আল জিদারু। তারপরে হা দিয়ে যদি আমি বলি হজরতন, হাদিয়ে কতন, হাকিবাতুন, এর শুরুতে যদি আমি আলিফ লাম লাগাই আল হাকিবাতু, আল হজরতু, এভাবে। এখানে আরেকটা বিষয় আমরা নিশ্চয় লক্ষ্য করতে পারছি, তা হচ্ছে আলিফ লাম যুক্ত হলে শব্দের শেষে এক পেশ হয়। আমরা এটা নিশ্চয় লক্ষ্য করতে পারছি, আলিফ লাম যুক্ত হওয়াতে কি হয়? শব্দের শেষে এক পেশ হয়। আর আমরা ইতিপূর্বে আরও কিছু এরকম নিয়ম শিখেছিলাম, যেমন নাকি আমরা জানি যে ইসিমের শেষে, সমস্ত ইসিমের শেষে 2 পেশ হয়, শুধুমাত্র মেয়েদের নাম যেগুলো আয়েশা, খাদিজা, রায়হানা, এগুলোর শেষে এক পেশ হয়। আরেকটা শিখেছি, যদি কোনো শব্দ মুনাদার স্থানে আছে, যেমন নাকি হরফে নিদা দ্বারা যে সমস্ত ব্যক্তিকে ডাকা হয়, ওই ব্যক্তির বা ওই বস্তুর শেষে কি হয়? এক পেশ হয়। যেমন নাকি ইয়া বিলালু, ইয়া তিলমিজু, ইয়া মুআল্লিমু, ইয়া ওয়ালাদু, ইয়া বিন্তু। তা আমরা জানি এই সমস্ত শব্দগুলো যদি আমরা আলাদা উচ্চারণ করতাম তাহলে কি হতো? বিলালুন, তিলমিজুন, মুআল্লিমুন, ওয়ালাদুন, বিন্তুন, শেষে 2 পেশই হতো। কিন্তু এই হরফে নিদা তথা ইয়া আসার কারণে শেষে কি হয়েছে? 2 পেশ থেকে 1 পেশ হয়ে গেছে। আজকে তৃতীয় নিয়মটা শিখলাম যে যদি শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে এই শব্দের শেষে 1 পেশ হয়। আচ্ছা, তাহলে উপরের 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে আলিফ লামের উচ্চারণটা স্পষ্ট হবে এবং পরবর্তীতে যে অক্ষরটা আছে এই অক্ষরটা বহাল থাকবে, অর্থাৎ আগের মতোই হবে। আর নিচে আমরা কিছু দেখতে পাচ্ছি যে তা, সা, দাল, জাল, রজা, সিন, শিন, সদ, দদ, ত, জ, নুন, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন তিলমিজন থেকে আর তিলমিজু। আমরা নিশ্চয় লক্ষ্য করতে পারছি এখানে উচ্চারণটা কিভাবে করব এটা দিয়ে দিছে, আর তিলমিজু। আর লিখার ক্ষেত্রে অবশ্যই লামটা যে এখানে আছে এই লামটা লিখতে হবে, নয়তোবা কীভাবে বুঝবো যে শব্দটা আমি নির্দিষ্ট করেছি। এজন্য আত-তিলমিযু লিখার ক্ষেত্রে লাম আসবে, উচ্চারণের ক্ষেত্রে আসবে না।
উচ্চারণের ক্ষেত্রে লাম উচ্চারিত হবে না, কিন্তু লেখার ক্ষেত্রে লাম কি লিখতেই হবে। আর এখানেও আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, তা হচ্ছে শেষে এক পেশ হয়েছে, শেষে এক পেশ হয়েছে, কারণ আলিফ লাম যুক্ত হয়েছে। তাহলে আমরা শিখলাম এই যে তা সা দাল দাল দিয়ে যে সমস্ত শব্দ আমরা শিখেছি, যে সমস্ত ইসিম আমরা শিখেছি, এই সমস্ত ইসিমের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লামটাকে ফেলে দিয়ে আলিফটা সরাসরি শব্দের প্রথম অক্ষরটাকে ধরে ফেলবে। যেমন তা দিয়ে আমরা কি শিখছি, তা জিরুন, তাহলে তা দিয়ে যদি আমি একটা আলিফ লাম যুক্ত করি তাহলে কি হবে, আত্তা জিরু, আত্তা জিরু, সরাসরি আলিফটা তাকে ধরছে। তা দিয়ে কি শিখছি আমরা কিছু, এরকম আমরা নিজেরা খেয়াল করে দেখি তো কিছু দিয়ে কিছু শিখছে কিনা, এই সমস্ত হরফ দিয়ে কিছু শিখছে কিনা। যদি শিখে থাকি আমরা নিজেরা রিহার্সাল করব, আলিফ লাম যুক্ত করে এগুলোর উচ্চারণ করার চেষ্টা করব। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, দরওয়াজাতুন একটি সাইকেল, আর দরওয়াজাতু সাইকেলটি, নাফিদাতুন একটি জানালা, আর নাফিদাতু জানালাটি। এভাবে আমরা শিখে আসব। এরপর হাদা কিতাবুন থেকে আমরা পড়া ধরবো একদম ইনশাআল্লাহ এই আন্তি মরাতুন শরীফাতুন এই পৃষ্ঠা পর্যন্ত, এটুকু পর্যন্ত। এছাড়াও আমরা কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি। শব্দার্থগুলো হচ্ছে শরীফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দায়্যিকুন ইয়ার নিচে জার কিন্তু, দায়্যিকুন সংকীর্ণ বা প্রশস্ত অপ্রশস্ত, কবিয়ুন মজবুত শক্তিশালী, দাঈফুন দুর্বল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত 10টি শব্দ দেয়া আছে এগুলো কিন্তু সিফত হিসেবে ব্যবহৃত হয়। আমরা যদি একটু লক্ষ্য করি তো দেখব এগুলো প্রায় সিফত, এগুলো অধিকাংশগুলোই কি সিফত। আপনি ব্যক্তির শেষে শরীফুন লাগাতে পারেন, ব্যক্তির শেষে মুজতাহিদুন লাগাতে পারেন, বস্তুর ক্ষেত্রে মাফতুহুন ওয়াসিউন লাগাতে পারেন। তো এগুলো কখনো কখনো মুজাক্কার, আমরা তো এখন মুজাক্কার শিখতেছি, চাইলে এগুলো মুয়ান্নাস বানাতে পারি। যেমন শরীফুন ভদ্র একজন পুরুষের বেলায়, কিন্তু একটা মেয়েও তো ভদ্র হতে পারে, তখন মেয়ের বেলা আমরা কি লিখব, শরীফাতুন বলবো, হচ্ছে শরীফাতুন। একটা মেয়েও পরিশ্রমী হতে পারে, তখন আমরা কি বলতে পারি, মুজতাহিদাতুন। এভাবে আমরা প্রত্যেকটা শব্দের শেষে একটা তা লাগাই দিলেই কি হয়ে যাবে, মুয়ান্নাস হয়ে যাবে। চাইলে আমরা এটাকে মুয়ান্নাস বানাতে পারছি। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে 3টা পড়া রইল, এই শব্দার্থগুলো, তারপরে হচ্ছে এখানে হরফে শামসি হরফে কমারিগুলো। হরফে শামসি কোনটা, হরফে শামসি হচ্ছে তা থেকে নিয়ে নুন পর্যন্ত, হরফে কমারি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। এগুলো আমরা শিখে আসবো কোন কোন হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট উচ্চারিত হবে, আর কোনটি শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিতই হবে না, এটা আমরা শিখে আসবো। এবার কয়েকটা প্রশ্নের উত্তর দেই। এক ভাই প্রশ্ন করেছিলেন আনার মধ্যে টান হবে না কেন। আর আরেকটা বিষয় আমি বলে দিই, আমরা যতগুলো শব্দার্থ আমরা শিখছি বা শিখব, আমরা কিন্তু প্রত্যেকটা হরফের যে মূল তাজবিদ টান উচ্চারণ এগুলো কিন্তু সঠিকভাবে শিখব। মা জিদুন যখন আমরা পড়বো তো মা টান দিয়ে পড়বো, হাকিবাতুন কফের মধ্যে টান আছে, হাকিবাতুন। তারপরে জিদারুন যেখানে যেখানে টান আছে ওখানে ওখানে আমরা সঠিকভাবে টান দেওয়ার চেষ্টা করব। নচেত লিখার ক্ষেত্রে আমরা ভুলে যাব এখানে কি আলিফ ছিল নাকি ইয়া ছিল কিনা, সরাসরি শুধু হরফগুলো লিখে ফেলব। এজন্যই যখন আমরা নতুন কোনো শব্দ শিখব শব্দগুলোকে সঠিক উচ্চারণ সহ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসি মা আনার মধ্যে টান নাই কেন। আমরা জানি আনা শব্দটার অর্থ হচ্ছে আমি, আনা শব্দের অর্থ আমি। এক কথায় আমরা জেনে রাখবো যে নুনের পরে যে আলিফটা আসতেছে এটা, এই আলিফটা নুনের পর ওয়াকফ হয়েছে, নুনটা আলিফের ওপর ওয়াকফ হওয়ার কারণে, থামার কারণে এখানে কোনো টান হবে না, এজন্য আনা হয়েছে আনা। কিন্তু 4 আনা এরকম আছে যে আনাগুলোর মধ্যে টানতে হয়, যেমন আনা বু, আনা বা, আনা মিলা, আনা অসিয়া। আমরা এগুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এই আনাগুলো আমি অর্থ দিচ্ছে না, বরং এগুলো ভিন্ন অর্থ দিচ্ছে। যেমন আনা বু এর অর্থ হচ্ছে তারা অভিমুখী হয়েছে, আনা বা সে অভিমুখী হয়েছে, সে অভিমুখী হয়েছে। আনা আসিয়া এর অর্থ হচ্ছে মানুষজন, আনা মিলা এর অর্থ হচ্ছে আঙ্গুল সমূহ। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কোথাও আমি অর্থ দিচ্ছে না, তাহলে আমরা কি শিখলাম যে আনাটা
বাংলায় আমি অর্থ দেয় সে আনার মধ্যে কখনো টান হবে না। আচ্ছা, আর বাকি আনা আবু, আনা আবা, আনা আমিলা, আনা অসিয়া, এটা আসলে মূলত আমি অর্থ দিচ্ছে না, বরং স্বয়ং সম্পূর্ণভাবে প্রত্যেকটা অক্ষরই মিলে একটা শব্দ গঠিত হয়েছে। আচ্ছা, এরপর আরেকটা বিষয়, আমরা অনেকে তামরিন কীভাবে করব প্রশ্ন করেছি, যে তামরিন মুস্তাজি কীভাবে করব। তামরিনের জন্য আমি গ্রুপ খুলে দিয়েছি পুরুষের জন্য এবং নারীর জন্য। আপনারা সকলে মিলে পরামর্শ করবেন যে একটা নির্দিষ্ট সময় কখন আমরা ফ্রি হতে পারি, 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় হলেও আপনারা ওই ক্লাসে আসুন, নিজেরা গ্রুপ কলে আসুন। গ্রুপ কলে এসে আপনারা আজকের সবক অনুযায়ী কী কী পড়া হয়েছিল এগুলো নিয়ে আলোচনা করুন, এবং কোন শব্দের উচ্চারণটা কেমন, কোন শব্দের অর্থ কী, একে অপরকে প্রশ্ন করুন। তাহলে দেখবেন একটা রিহার্সালের মাধ্যমে প্রতিদিনের সবক ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।